জানি হাত বাড়াইছে, কার জানি মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে। মা না খেয়া খাওয়াইছে, দুনিয়ার জমিনে না ঘুমায়া সন্তানরে আরামায় সেদিন কাটাইতে দিছে। এমন আম্মা যাদের অন্ধকার কবরে, আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও দয়াল, আমরা গুনাহগাররা হাত বাড়াইলাম, আমরা গুনাহগাররা হাত বাড়াইলাম, আমরা গুনাহগাররা হাত বাড়াইলাম। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। বিশেষ করে আজকের মাহফিল যারা ইন্তজাম করেছে, মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ, ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকায়া দেখেন গো আল্লাহ। আল্লাহ, এই বঙ্গবন্ধু বাজার উত্তরবাড়ি যুবকদের উদ্যোগে কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিক পবিত্র ইসালে সওয়াব মাহফিল সাজাইয়া এই আমেনা সুপার মার্কেট প্রাঙ্গণে আমার সঙ্গে ওলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, বিশেষ করে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা সহ তলেবুল ইলম ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে গো আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরা বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। তুমি তো অন্তর্যামী রে আল্লাহ। ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো। ও আল্লাহ, তুমি যাই না কি জানো না রে আল্লাহ। করো আল্লাহ জাগালয় তোমার মনে। দয়াল রে, আমরা গুনাহগারেরা তোমার দরবারে হাত বাড়াইছি, আমরার গুনার দিকে না তাকাইয়া রহমতের নবীজির রহমতের উসিলায় প্রত্যেকটা দোয়া তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ, আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। কে জানি হাত বাড়াইছে, কার জানি মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে। মা না খেয়া খাওয়াইছে, দুনিয়ার জমিনে না ঘুমায়া সন্তানরে আরামায় সেদিন কাটাইতে দিছে। এমন আম্মা যাদের অন্ধকার কবরে, আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও দয়াল, আমরা গুনাহগাররা হাত বাড়াইলাম, আমরা গুনাহগাররা হাত বাড়াইলাম, আমরা গুনাহগাররা হাত বাড়াইলাম। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। বিশেষ করে আজকের মাহফিল যারা ইন্তজাম করেছে, মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে আল্লাহ, এই পরিবারে বংশের মানুষ, তাদের নানা নানি আহলে আওলাদের জন্য, বিশেষ করে মোহাম্মদ জহিরুল ইসলাম, মোহাম্মদ মুর্শিদ মিয়া দোয়া চায়, আল্লাহ তাদেরকেও কবুল মঞ্জুর করে নাও। যেই প্রবাসী ভাইটা বিদেশ যাওয়ার আগেই নিয়ত করেছিল আমি গুনাহগারের দাওয়াত করে আইনা মাহফিল করাবে, আল্লাহ আমার ওই প্রবাসী ভাইদের নিয়তটারে তুমি কবুল করেছো, নিয়তটা পূরণ করেছো। আল্লাহ, যে দোয়াগুলা করতেছে আমি গুনাহগারের, এই দোয়াগুলো তুমি কবুল মঞ্জুর করো। এই প্রবাসী যেন কামাই কইরা বাংলাদেশের রেমিটেন্স খাতটার
তাড়াতাড়ি উপরের দিকে উঠাইতে পারে সে তৌফিক দান করো। এমন অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রত্যেক প্রবাসীদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে ওনার আম্মা আব্বারে কবুল করে নাও, ওনার শাশুড়ি অসুস্থ আছে, শেফায়াত এলা কামেলা নসিব করে দাও। পর্দার অন্তরালেন অনেক মা বোনেরা কিছু হাদিয়া দিয়েছিলেন, দোয়া চাইছেন, আল্লাহ তাদেরকেও কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এই মার্কেট সহ, এই বাজার সহ, এলাকা সহ সমস্ত পৃথিবীর আনাচে কানাচে তুমি আল্লাহ রহমতের পয়গাম বরকত দিয়ে ভরপুর করো। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করে মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া নবীজির নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে প্রত্যেকের হক্কানি রব্বানি মাশায়েখে পীরের চেহারা এবং মুখের সাথে মুখ মিলিয়ে পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।